নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদীপ স্পোর্টস। আর এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো যদি কথা বলা যায় প্রথম খবরটাকে নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে খবরটা উঠে আসছে মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান তারা কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে তাদের দলে আনার জন্য একজন ভারতীয় উইঙ্গারকে। 24 বছর বয়সী ভারতীয় উইঙ্গার কিয়ান নাসিরি, হ্যাঁ ঠিক শুনছো, কিয়ান নাসিরি, যিনি কিন্তু মোহনবাগানে এর আগে আইএসএল এ খেলেছেন এবং একটা অসাধারণ পারফরমেন্স করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এবছর আইএসএল এ চেন্নাই এফসিতে গেছিলেন তিনি। তো যে খবরটা এই মুহূর্তে শোনা যাচ্ছে যে কিয়ান নাসিরি তিনি কিন্তু আবারও ফিরতে পারেন মোহনবাগানে। তো এ ব্যাপারে তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল প্রথম খবরটা মোহনবাগানের। এর পাশাপাশি যদি কথা বলা যায় পরের খবরটাকে নিয়ে মোহনবাগানের, তো তোমাদের জানিয়ে দিই মোহনবাগান চেষ্টা করছে তাদের দলে একজন ভারতীয় উইঙ্গার আব্দুল রবি, 24 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় ফুটবলারকে কিন্তু মোহনবাগান তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। আব্দুল রবি 24 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় উইঙ্গার, যিনি কিন্তু হায়দ্রাবাদ এফসিতে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন এবছর আইএসএল এ। এর পাশাপাশি ইন্ডিয়ার আন্ডার 23 টিমে খেলেছেন। তো বুঝতেই পারছো যথেষ্ট একজন গুরুত্বপূর্ণ এই ভারতীয় ফুটবলার, সবকিছু ঠিকঠাক থাকলে আব্দুল রবি তিনি আসতে পারেন মোহনবাগানে। তো তোমাদের কি মনে হয় আব্দুল রবি এই গুরুত্বপূর্ণ ভারতীয় উইঙ্গার তিনি মোহনবাগানে এলে সেটা মোহনবাগানের জন্য কতটা ভালো হবে? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটগুলো মোহনবাগানের। এর পাশাপাশি কথা বলে নেব পরের খবরটাকে নিয়ে, যে খবরটা উঠে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গল কিন্তু চেষ্টা করছে একজন স্প্যানিশ ফরওয়ার্ডকে তাদের দলে আনার জন্য, যে নামটা এই মুহূর্তে শোনা যাচ্ছে 28 বছর বয়সী স্প্যানিশ ফরওয়ার্ড অ্যাঞ্জেল রোডারো। এই গুরুত্বপূর্ণ স্প্যানিশ ফরওয়ার্ডকে ইস্টবেঙ্গল তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। এই খবরটা কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে। বার্সেলোনার বি টিমে খেলেছেন এই স্প্যানিশ ফরওয়ার্ড। তার পাশাপাশি তোমাদের জানিয়ে দিই মালোরকার বি টিমে খেলেছেন এবং উইসলা ক্রাকাও এই ক্লাবে কিন্তু খেলেছেন অ্যাঞ্জেল রোডারো। সবকিছু ঠিকঠাক থাকলে এই স্প্যানিশ ফরওয়ার্ড আসতে পারেন ইস্টবেঙ্গলে। তোমাদের কি মনে হয় অ্যাঞ্জেল রোডারো এই স্প্যানিশ ফরওয়ার্ড তিনি ইস্টবেঙ্গলে এলে সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হবে? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো এই ছিল খবরগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও এবং তার পাশাপাশি কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাতে একদমই ভুলবে না। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না। তাহলে কিন্তু এরকম নতুন নতুন খবরগুলো আমাদের চ্যানেলে তোমরা সবার আগে পেয়ে যাবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো এবং দেখতে থেকো হুদীপ স্পোর্টস।